মাই পাসপোর্ট আপনার পাসপোর্ট, ভিসা, এনআইডি, জন্ম নিবন্ধন সহ সরকারের যে কোনো সেবা সম্পর্কে জানার জন্য নির্ভরযোগ্য ইউটিউব চ্যানেল মাই পাসপোর্ট। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে যে যেখানে অবস্থান করছেন প্রত্যেককে ইউটিউব চ্যানেল মাই পাসপোর্টের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের যে বিষয়ে থাম্বনেল দেখেছেন সেটি আসলে বাংলাদেশে যারা অবস্থান করছেন এবং বিদেশে যারা কর্মে যেতে চান এবং যারা বিদেশে অবস্থান করছেন পাসপোর্টে তথ্য পরিবর্তন করতে চান বা পরিবর্তন করেছেন শুধুমাত্র তাদের জন্য। তো বিশেষ করে সিঙ্গাপুরে যারা আসবেন বা সিঙ্গাপুরে যারা বসবাস করছেন তাদের জন্য বেশি কার্যকর। তো অন্য দেশে যারা বসবাস করছেন বা অন্য দেশে যারা যাবেন তারাও এই নির্দেশনাগুলো বা পরামর্শগুলো নিজেদের মতো করে মিলিয়ে নিতে পারেন। মিলিয়ে নিয়ে সেই অনুযায়ী আপনারা আপনাদের সংশ্লিষ্ট দেশে অ্যাপ্রোচ করতে পারেন বা সংশ্লিষ্ট দেশের যে বাংলাদেশ এমবাসি রয়েছে সেখানে আপনারা অ্যাপ্রোচ করতে পারেন, তাহলে এগুলোর সমস্যার সমাধান হবে। তো প্রথমে বলে রাখি যে সিঙ্গাপুরে মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার রয়েছে। এখানে আপনারা অনেকে আমার কাছে আসেন যে আপনি পাসপোর্টের তথ্য পরিবর্তন করবেন, একটি প্রত্যয়নপত্র লাগবে, অর্থাৎ পাসপোর্টের আবেদন করার পূর্বেই উনি প্রত্যয়নপত্র চান। তৃতীয়ত আবার অনেকে পাসপোর্টের তথ্য পরিবর্তন করেছেন এবং পাসপোর্ট যেদিন নিতে আসেন সেদিন একটি প্রত্যয়নপত্র চান যে আপনি পাসপোর্টের তথ্য পরিবর্তন করেছেন এই মর্মে। আর তৃতীয় যিনি আসেন সেটি হচ্ছে যে উনি সমস্ত ডকুমেন্ট দিয়ে ওয়ার্ক পারমিট রিনিউয়ালের জন্য বা ওয়ার্ক পারমিটের জন্য আবার আবেদন করেন। তখন মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার বলে যে আগের পাসপোর্টের সাথে বর্তমান পাসপোর্টের তথ্য মিল নেই। তখন মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার একটা অ্যাডভাইস দেয় বা পরামর্শ দেয় যে বাংলাদেশ এমবাসি থেকে যদি একটি প্রত্যয়নপত্র নিয়ে আসা হয় তাহলে সেটা তারা কনসিডার করবে। তো অনেকেই এই যে তৃতীয় যে পরামর্শটি বললাম, তৃতীয় যে নির্দেশনার কথা বললাম মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ারের, সেটি করার পূর্বে প্রথম এবং দ্বিতীয় ধাপে অনেকে প্রত্যয়নপত্র নিয়ে যান। তো এক্ষেত্রে যেটা হয় এটি আসলে মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার পজিটিভলি নেয় না সাধারণত। তো আবার অনেকে আমাকে বলেন যে আবার লাস্ট আরেকটি ব্যক্তি আসেন যিনি হচ্ছেন, তিনি আমাকে বলেন যে আমার পাসপোর্টের তথ্য পরিবর্তন করেছে, এই সমস্ত কাগজপত্র আপনি অনুগ্রহপূর্বক একটু মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার একটি ইমেল করেন, ইমেল করলে হয়তো আমার আবেদনটা গ্রহণ করবে। অনেককে আমি বোঝাই যে আসলে আমি ইমেল কেন করব, ইমেল তখনই করব যখন মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার বলবে যে আপনার তথ্য পরিবর্তন হয়েছে, আপনি এমবাসি থেকে একটি প্রত্যয়ন বা এমবাসি থেকে কোনো কিছু লিখে নিয়ে আসেন, তখন আমি শুধুমাত্র বলবো। কারণ আপনি দেখেন, লেটেস্ট একটি উদাহরণ আপনাকে দিচ্ছি। আজকে অর্থাৎ আজ 31 জুলাই 2024 মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার আমাকে একটি ইমেল করেছে। কোনো এক প্রবাসীর একটি অনুরোধ রক্ষা করতে গিয়ে আমি একটি ইমেল করেছিলাম মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার যে এই সংশ্লিষ্ট ব্যক্তি পাসপোর্টের তথ্য পরিবর্তন করেছেন, তো তার আবেদনটি যেন গ্রহণ করা হয় এই মর্মে আমি রিকোয়েস্ট করেছিলাম মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ারকে। তখন মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার আমাকে জানিয়েছে ফিরতি ইমেলে যে ঠিক আছে, আমরা জানলাম যে সে তথ্য পরিবর্তন করেছে, এখন একটি নির্দিষ্ট ফর্ম রয়েছে অনলাইনে, দুঃখিত, সেই অনলাইন ফর্মে সংশ্লিষ্ট এমপ্লয়ারকে বলতে, অর্থাৎ কোম্পানির মালিক যেন আবেদন করে তার ওয়ার্ক পারমিট নেওয়ার জন্য আপিল করে। তো আপিল করার পরে তখন মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার সেগুলি যাচাই বাছাই করে দেখবে এবং আমার ইমেইলের যে কনফার্মেশন রয়েছে সেটি মিলিয়ে দেখবে। তো আপনাদের আসলে যারা এই ধরনের তথ্য পরিবর্তনের জন্য ওয়ার্ক প্রত্যয়নপত্র চান বা আবেদন করবেন তাদের প্রতি আসলে নির্দেশনা বা তাদের প্রতি পরামর্শ এই যে আপনাদের পরিবর্তিত তথ্য নিয়েই আপনি আপনার কোম্পানির মাধ্যমে মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার আবেদন করেন। যখন মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার আবেদন করবেন তখন কয়েকটি বিষয় হতে পারে। প্রথমত মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার বলবে যে আবেদিত ব্যক্তির সাথে আগের পাসপোর্টে কোনো মিল নেই, এটি একটি ভুয়া আবেদন বা এই আবেদন সঠিক নয়, এবং কোম্পানিকে তখন অ্যাডভাইস দেয় যে অন্য একজন ব্যক্তিকে বা অন্য কোনো ওয়ার্কারকে সিলেক্ট করার জন্য। একটা গেল। দ্বিতীয়, যখন এটা এমপ্লয়ার পেয়ে যায় তখন এমপ্লয়ার জানিয়ে দেয় ওয়ার্কারকে, তখন আবারও এমপ্লয়ার একটি এই বিষয়গুলো জানিয়ে, অর্থাৎ তথ্য পরিবর্তন হয়েছে এই বিষয়গুলো জানিয়ে তখন এমপ্লয়ার আবারও এমকে একটি ইমেল করতে পারে বা করে সাধারণত, বা না করলে আপনারা এটা বলতে পারেন যে তথ্য পরিবর্তন হয়েছে এইভাবে নতুন পাসপোর্ট দিয়ে এখন আবেদন করেছেন বা আপনার একই ব্যক্তি বাট তথ্য পরিবর্তনের ফলে এটা হয়েছে, এই মর্মে আপনার এমপ্লয়ার আরেকটি ইমেল করতে পারে এমওএম এ। তখন এমওএম যেটা করে, তখন এমওএম বলে যে
বাংলাদেশ এমবাসি থেকে তাহলে একটি ডকুমেন্ট নিয়ে আসতে হবে, বা ডকুমেন্ট তারা চাইতে পারে MOM যে এই ব্যক্তি যে সঠিক ব্যক্তি, এই ব্যক্তি যে পাসপোর্ট তথ্য পরিবর্তন করেছে সেই মর্মে এমবাসির একটি লিখিত চাই, একটি ডকুমেন্ট চাই। তখন আপনারা আমাকে বলতে পারেন যে আমার একটি প্রত্যয়ন লাগবে বা MOM লাগবে। আসলে আরেকটি বিষয় বলি যে প্রত্যয়নের আর দরকার নেই। আমার কাছে বর্তমান যে মিনিস্ট্রি অফ ম্যানপাওয়ারের সাথে যোগাযোগ করে আমার কাছে মনে হয়েছে যে আসলে প্রত্যয়নপত্রের আর দরকার নেই। তো আপনারা যখন দ্বিতীয় ধাপে আপনার কোম্পানি এমপ্লয়ার আবেদন করবে, তখন যে মিনিস্ট্রি অফ ম্যানপাওয়ার বলবে এমবাসির একটা ডকুমেন্ট নিয়ে আসতে, তখন আপনারা আমার কাছে আসবেন, বা আমার কাছে আসাও লাগবে না, আপনাদের কষ্ট করা লাগবে না। আপনারা তখন যেটা করতে পারেন যে আমাকে বলতে পারেন, বা আমার কাছে কাগজ আপনার কোম্পানির ম্যানেজারকে বলতে পারেন যে এই কাগজগুলো আমার কাছে নিয়ে আসবে, PDF ফাইলে নিয়ে আসবে, PDF ফাইলে আমার কাছে নিয়ে আসবে, পাঠিয়ে দিবে, বা তারা ইমেলে রাখবে। আমি যখন চাইবো সমস্ত ডকুমেন্টগুলো, অর্থাৎ প্রথম যে ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ ম্যানপাওয়ার যে বলেছে যে এমবাসির প্রত্যয়ন লাগবে বা এমবাসির একটি সুপারিশ লাগবে, এই ডকুমেন্ট আবার প্রথমত লাগবে। যদি এই ডকুমেন্ট মিনিস্ট্রি অফ ম্যানপাওয়ার আপনাকে দেয়, তবেই আমি ইমেল করব মিনিস্ট্রি অফ ম্যানপাওয়ারে, ইমেল করে বলবো যে এই ব্যক্তি তথ্য পরিবর্তন করেছে, এখন তার ওয়ার্ক পারমিট আবেদন করেছে, অনুগ্রহপূর্বক সেই ওয়ার্ক পারমিটটা অ্যাপ্রুভ করার জন্য অনুরোধ করা হলো। তখন আমি প্রত্যয়নপত্র না দিয়ে সরাসরি ইমেল করব। বাট ইমেল আমি তখনই করব, আমি আবার বলছি, ইমেল আমি তখনই করব যখন মিনিস্ট্রি অফ ম্যানপাওয়ার বলবে যে এই ব্যক্তি যে তথ্য পরিবর্তন করেছে তার সপক্ষে বাংলাদেশ এমবাসি থেকে কোনো ধরনের ডকুমেন্ট নিয়ে আসো, তখনই আমি ইমেল করব। তো আপনারা মিনিস্ট্রি অফ ম্যানপাওয়ারে আবেদন না করার পূর্বেই আপনারা আমার কাছ থেকে প্রত্যয়নপত্রের জন্য আসবেন না, কষ্ট করার দরকার নেই। এবং পাসপোর্টের তথ্য পরিবর্তন করার পূর্বেই এই প্রত্যয়নের দরকার নেই, আপনারা সরাসরি আবেদন করে দেবেন, তার প্রেক্ষিতে আমি হেল্প করব। যেমন আজকে দেখেন একটি স্ক্রিনশট দেখাচ্ছে, এই যে স্ক্রিনে দেখেন আজকে কি রিপ্লাই দিয়েছে জনাব মোহাম্মদ এরশাদের বিষয়ে, কি রিপ্লাই দিয়েছে। আমি যেটা বললাম যে কোম্পানি আবেদন করলে, তখন আপিল করলে, তখন তারা সেটি রিভিউ করে দেখবে, এই যে স্ক্রিনশট যেটা দেখতে পাচ্ছেন। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন। কোনো ধরনের সমস্যা, কোনো কিছু জানতে চাইলে আমার এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিও ঘুরে দেখে আসতে পারেন, এবং কোনো প্রশ্ন থাকলে আপনার যে প্রশ্ন করার নির্দেশনা রয়েছে আমার ডিসক্রিপশন বক্সে, সেই অনুযায়ী আপনারা প্রশ্ন করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।